রাজধানীতে আকস্মিক বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমেছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আকস্মিক বৃষ্টি নগরবাসীর জন্য কতটা ভোগান্তি সৃষ্টি করছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে আছি নিউ মার্কেট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সড়কটি রয়েছে এটি হচ্ছে ধানমন্ডি থেকে যে নিউ মার্কেটের সড়কটি রয়েছে, মেন সড়ক। এই সড়কে জলাবদ্ধতা শুরু হয়েছে। সামান্য বৃষ্টি, অর্থাৎ রাজধানীতে সকাল 9টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে থেমে থেমে, এবং এই বৃষ্টি শুরু হওয়ার পরেই বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে যায়। বিশেষ করে ধানমন্ডি, নিউ মার্কেট, মৌচাক, পুরান ঢাকার বিভিন্ন অংশ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এবং এই নিউ মার্কেটের জলাবদ্ধতার ফলে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে ব্যবসায়ীরা আসলে যে তাদের দোকানপাট সেটি তারা আসলে খুলতে পারেননি অনেকে, যেহেতু সকাল সকালেই পানিতে তাদের মার্কেটে ঢুকে যায় এবং পানি ঢুকার পর থেকে তারা দোকানপাটগুলো তেমন খুলতে পারছেন না। আর কাস্টমারের যে বিষয়টি রয়েছে তারাও আসছে না। আমরা এখানকার অনেকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে সামান্য বৃষ্টি হওয়ার পরে 10 থেকে 15 মিনিটের বৃষ্টিতেই এই নিউ মার্কেট এলাকায় অনেকটুকু তলিয়ে যায়। এবং এর পাশে যে মার্কেট রয়েছে, অর্থাৎ হকার্স মার্কেট, এদিকে গাউসিয়া সহ যে মার্কেটগুলো রয়েছে, মার্কেটগুলোর নূরজাহান মার্কেট, এগুলোর ভেতরে পানি ঢুকে যাওয়ার এগুলোর ভেতরে পানি ঢুকে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাট যে খোলার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু কোনোভাবে খোলা সম্ভব হয়নি। আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে, সেটি হচ্ছে দোকানপাটের ভেতরে যে পানিগুলো অপসারণের যে বিষয়টি সেটি আসলে কোনোভাবে এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। কারণ আপনি জানেন যে পানির কারণে যেই দোকানপাটে যে কাস্টমার রয়েছে তারা আসতে পারছে না, এবং যারা এই রুটে যাতায়াত করে তারাও ঠিকভাবে আসলে যাতায়াত করতে পারছে না, কারণ অল্প বৃষ্টিতে পানি উঠেছে এবং এই পানির কারণে কোনোভাবেই ইয়ে করা যাচ্ছে না। আমরা একটু কথা বলি ভাই, এখানে তো এই রাস্তা দিয়ে তো যাতায়াত করেন, সামান্য বৃষ্টিতে কি এরকম পানি হয়ে যায়? হ্যাঁ, প্রায় হালকা একটু বৃষ্টি হলে পানি দিয়ে বেরা যায় একবার। চলাচল করেন কিভাবে? খুব কষ্ট হয়। এই যে আমি যেভাবে চলতেছি এভাবে, কোনো বিকল্প তো কিছু নাই, এভাবেই চলা লাগে। এই রাস্তা সিটি কর্পোরেশন কোনো কাজ করে না এই পানি নিরসনে? সেটা বলতে পারি না, আমরা সবসময় দেখি বৃষ্টি হলে এভাবে পানি হয় আর কি। আমরা একজনের সঙ্গে কথা বলবো। রাস্তায় এই পানি দিয়ে রিক্সা চালাতে কতটুকু ভোগান্তি পোহাতে হয়? অনেক, এটা হিসাব ছাড়া। আমাদের রিক্সা নিয়ে বন্যার সময় হাইটা যাওয়া লাগে, মানে যাত্রী নিয়ে গাড়ি নিয়ে লড়াইতে পারি না। যাত্রীর এই যে অর্ধেক রাস্তা নামা দিছি যে মামার নামে নামিয়ে যাইতে পারবো না। তার থেকে বড় কথা আরো না খাই আছি, তো এই জন্য আরো কষ্ট। এখান থেকে আমি ওই মাথা থেকে টাইনে আনছি কষ্ট করে যাত্রী দিলে, তারা আমার 20 টাকা বাড়ায় দিছে। হ্যাঁ, অতিরিক্ত পানি, মানে এই পর্যন্ত পানি আসে এই জন্য। আমরা কথা বলছিলাম, কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম। আমরা একটু দেখাবো এখানে যে বৃষ্টির ফলে যে পানিটা জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটা আসলে মার্কেটের ভিতরে কতটুকু প্রবেশ করেছে সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এখানে প্রায় হাঁটু সমান পানি রয়েছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে মার্কেটের ভেতরে যে দৃশ্যটি রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করবো, যে এখানে সামান্য বৃষ্টির পরেই মার্কেটের ভেতরে পুরোটাই পানি উঠে গেছে। এটি যে ধানমন্ডি হকার্স মার্কেট, সে হকার্স মার্কেটের ভেতরের দৃশ্য। এখানে শাড়ি কাপড় সহ যে দোকানগুলো রয়েছে সেগুলোর যে মার্কেটটি এটি হচ্ছে মার্কেটের ভেতরের দৃশ্য, অর্থাৎ মার্কেটের ভেতরেও হাঁটু সমান পানি। মার্কেটের ভিতরে হাঁটু সমান পানি। এখানকার ব্যবসায়ীরা আসলে কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে এই হাঁটু সমান পানি নিয়ে সেটি আমরা একটু দেখাবো। আমরা একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো যে এখানকার সামান্য বৃষ্টিতে কিভাবে এই পুরো মার্কেটে হাঁটু সমান পানিতে তারা ব্যবসা করছেন, এবং সামান্য বৃষ্টির ফলে এত পানি উঠছে যে এটা আসলে নিরসনের কোনো সুযোগ নেই। অর্থাৎ রাস্তার সড়কের পানি নেমে গেলেও এই মার্কেটের পানি নামানোর জন্য হয়তো এই ব্যবসায়ীদেরকে চেষ্টা করতে হবে। চাচা, একটু কথা বলি, এখানে তো বৃষ্টির পরে এরকম পানি হয়ে যায়, কিভাবে ব্যবসা করেন আপনারা? ব্যবসা করা যাবে না, ব্যবসা তো করতে পারতেছি না। ব্যবসা বন্ধ খুলতে মানে ব্যবসা করতে পারি না এবং দোকান বন্ধ রাখতে পারি না। এদিকে এরকম বৃষ্টি হলে হয়ে যায়, অল্প বৃষ্টিতেই হয়ে যায়। এটা রোডের পানি টপকে আসে, ড্রেন ভালো না, ড্রেন দিয়ে পানি সরে না। ড্রেন সংস্কার করা হয় না? না, সংস্কার করা হয় না। গভর্নমেন্ট এটা দেখে না, এই জায়গায় গভর্নমেন্ট এটা দেখে না, আর এই জায়গার কোনো কাজ কাম করে না। যত জায়গার পানি সব এই জায়গার নিচা সব জৈমা মার্কেটের ভিতরে চলে আসে। আধা ঘন্টা বৃষ্টি হইলে 8 ঘন্টা পানি নামে না।
ডানা আমরা কথা বলছিলাম এখানকার ব্যবসায়ীদের সঙ্গে, এবং আমি যেটিতে এখন দাঁড়িয়ে আছি যেখানে, ঠিক এটি হচ্ছে মার্কেটের ভেতরের অংশ, এবং আমি মার্কেটের ভেতরে হাঁটু সমান পানিতে দাঁড়িয়েই দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যে নিউ মার্কেট এলাকার যে জলাবদ্ধতা সেটি। তো এই জলাবদ্ধতা নিরসনে ব্যবসায়ীরা বারবার সিটি কর্পোরেশনগুলোর কাছে আবেদন করলেও কোনোভাবে তারা বলছেন এই সড়ক সংস্কার করা হচ্ছে না, এবং সংস্কারের জন্য তারা দাবি করছেন যাতে এই সড়কগুলো সংস্কার করা হয় এবং তারা যেন ব্যবসা পরিচালনা করতে পারেন। ডানা, এই ছিল আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। বৃষ্টির কারণে হওয়া রাজধানী জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ।